হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আমি রাঁধুনি প্যাকেট মশলা দিয়ে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানি মাংসর রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। ট্রাস্ট মি, এটা খেতে জাস্ট অসাধারণ। এটা খেলে কেউ বুঝবেই না যে এটা মেজবানি মাংস, তাও প্যাকেট মশলায় এত সহজেই এটা তৈরি করে নেওয়া যায়। চলুন, চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানি মাংস আজকে আমি রান্না করব, আর সেটাও কিন্তু শর্টকাট রাঁধুনি রেডিমিক্স এই প্যাকেট মশলা দিয়ে। এটা হচ্ছে মেজবানি গরুর মাংসের মশলা। প্রথমেই আমি মশলার ভিতরে কয়টা প্যাকেট থাকে সেটা আপনাদের সাথে একটু শেয়ার করব। আমি প্যাকেটটা খুলে নিয়েছি, এটার ভিতরে কিন্তু দুটা প্যাকেট আছে, একটা হচ্ছে বড় প্যাকেট আর একটা হচ্ছে ছোট প্যাকেট। ছোট প্যাকেটটা আমি পরে ইউজ করব, আর এই বড়টা এখন আমি পুরোটাই ইউজ করব। আর এখানে 2 কেজি গরুর মাংস রান্না করার জন্য, আর আজকে আমি 2.5 কেজি গরুর মাংস নিয়েছি রান্না করার জন্য। আর এই রাঁধুনি পুরো প্যাকেট মশলাটা দিয়ে আমি রান্না করব। আপনারা যদি 1 কেজি গরুর মাংস দিয়ে রান্না করেন তাহলে কিন্তু এটার অর্ধেকটা ইউজ করবেন। এখানে 2 কেজি গরুর মাংস রান্না করা যাবে, আর আজকে এখানে আমার 2.5 কেজি গরুর মাংস আছে। আর মেজবানি মাংস কিন্তু হাড়, চর্বি আর সেই সাথে কিন্তু কলিজা, ফুসফুস এগুলোও থাকে। আজকে আমি কলিজা নিচ্ছি না, এখানে শুধু সলিড মাংস, হাড় চর্বি মিক্স আছে। এখানে 2.5 কেজি মাংস আছে। মাংসগুলো মিডিয়াম কাট করে কেটে নিয়ে ধুয়ে এক্সট্রা পানিটা খুব ভালোভাবে ঝরিয়ে নিয়েছি। এখন আমি প্রথমে কিছু মশলা দিয়ে, আর এই রাঁধুনির প্যাকেট মশলাটা দিয়ে এটা আমি মেরিনেট করে নিব। এখানে আমি 2 টেবিল স্পুন নিয়েছি রসুন বাটা, আর 2 টেবিল স্পুন নিয়েছি পেঁয়াজ বাটা, আর 2.5 টেবিল স্পুন নিয়েছি আমি আদা বাটা। আদা বাটার পরিমাণটা একটু বেশি দিচ্ছি। সবগুলো মশলাই আমি মাংসের সাথে দিয়ে দিব। আর আমি নিয়েছি 1 কাপ টক দই, আমি টক দইটাও দিয়ে দিচ্ছি। 1 কাপ টক দই নিয়েছি, আর সেই সাথে আমি কিছু শুকনো মশলাও নিচ্ছি। এখানে আমি আস্ত কিছু গরম মশলা নিচ্ছি। আপনারা চাইলে গরম মশলাগুলো স্কিপ করতে পারেন, তবে আমি দিচ্ছি, এটা দিলে এক্সট্রা একটা ফ্লেভার আসে। এই জন্য আমি 2টা তেজপাতা মাঝ বরাবর একটু চিড়ে নিয়েছি, 1 টুকরো দারুচিনি নিয়েছি, আর এখানে 5-6টা লং আছে, 5-6টা এলাচ আছে। 1 চা চামচ আমি হলুদ গুঁড়া নিয়েছি, 1 টেবিল চামচ মরিচ গুঁড়া নিয়েছি। আর মেজবানি মাংসটা কিন্তু একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে। এখানে আমি 1 টেবিল চামচ ধনে গুঁড়া নিয়েছি, আর 1 টেবিল চামচ আমি জিরা গুঁড়া নিয়েছি। আমি সবগুলো গুঁড়ো মশলাও আর আস্ত যে গরম মশলা নিয়েছি সবগুলোই আমি এই মাংসর সাথে দিয়ে দিব। এখানে 2 কাপ আমি পেঁয়াজ কুচি নিয়েছি। যেহেতু 2.5 কেজি মাংস, তাই আমি 2 কাপ পেঁয়াজ কুচি দিচ্ছি। আমি কিন্তু আরও পেঁয়াজ দিব, যখন আমি এই মেজবানি মাংসটা বাগার দিব তখন আমি আরও কিছু পেঁয়াজ দিব। একটা ছোট সাইজের আমি টমেটো নিয়েছি, সেই টমেটোটাও দিয়ে দিব। আপনারা চাইলে কিন্তু টমেটোটা স্কিপও করতে পারেন। আর এখানে আমি নিয়েছি 1 কাপ সর্ষের তেল, তবে তেলটা আমি এখন দিচ্ছি না, তেলটা আমি পরে দিব। মেজবানি যেই রাঁধুনি প্যাকেট মশলাটা আমি দেখিয়েছিলাম সেটা আমি কেটে নিয়েছি, যে বড় প্যাকেটটা আছে সেটা আমি পুরোটাই মাংসের সাথে দিয়ে দিচ্ছি, কারণ এটা 2 কেজি মাংসর জন্য। আর এখানে আমি 2.5 কেজি মাংস নিয়েছি, পুরো প্যাকেটের মশলাটাই আমি দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিব স্বাদ মতো লবণ। এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। তারপর খুব ভালোভাবে আমি সবগুলো মশলার সাথে আমি মাংসটা আগে মেখে নিচ্ছি। আমি কিন্তু তেলটা একটু পরে ইউজ করব, কারণ আমি যদি এখন তেল দেই তাহলে কিন্তু মশলাগুলো মাংসর গায়ে ঠিক মতো লাগবে না। তাই আগে আমি খুব ভালোভাবে সবগুলো মশলা মাংসের সাথে মিক্স করে নিব। সবগুলো মশলা কিন্তু আমি খুব ভালোভাবে মাংসের সাথে একদম ডলে ডলে মেখে নিয়েছি। এখন সব শেষে আমি দিয়ে দিব সর্ষের তেল। অবশ্যই কিন্তু এই রান্নাটা, এই মেজবানি মাংসটা সর্ষের তেল দিয়ে রান্না করতে হবে। আমি এখানে 1/2 কাপের মতো সর্ষের তেল দিচ্ছি, আর যে 1/2 কাপ আমি রেখে দিব এটা আমি যখন বাগার দিব তখন আমি এই তেলটা দিব। এখন আমি সর্ষের তেল দিয়ে আবার মাংসগুলো খুব ভালোভাবে মেখে নিব। খুব ভালোভাবে মশলার সাথে আমি সর্ষের তেলটাও কিন্তু মেখে নিয়েছি। এখন আমার হাতে যে মশলাগুলো লেগে আছে সেটা আমি সামান্য একটু পানি দিয়ে ধুয়ে দিচ্ছি। তারপর একটা সাইড করে দিচ্ছি, সবগুলো মশলা আমি একসাথে করে দিচ্ছি। এখন আমি এটা সরাসরি
চুলায় বসিয়ে দিব। সরাসরি চলে যাচ্ছি রান্না করতে। সরাসরি প্যানটা আমি চুলায় বসিয়ে দিয়েছি। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা একটু হাইতে করে দিব আর অপেক্ষা করব একটা বলক আসা পর্যন্ত। মাংসতে কিন্তু একটা বলক চলে এসেছে। এখন আমি মাংসটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিব, যেন উপরের মশলাগুলো নিচে আর নিচেটা উপরে যায়, যেন পুড়ে না যায়। আর আমি কিন্তু শুধু হাত ধুয়ে মশলার পানিটা দিয়েছিলাম, আর মাংস থেকেও কিন্তু কিছু পানি উঠেছে, মাংস থেকেও আরও পানি উঠবে। আর এখন আমি এটা ঢেকে আরও কিছুক্ষণ রান্না করব। তারপর এভাবেই মাঝখানে 5 মিনিট পর পর আমি একটু নেড়ে চেড়ে দেখব যেন মাংসটা আবার পুড়ে না যায়। আবার একটা ঢাকনা দিয়ে অপেক্ষা করব কিছুক্ষণ। ফিরে এলাম আরও 5 মিনিট পর। এখন কিন্তু মাংস থেকে কিন্তু পানির পরিমাণটা একদম কমে গিয়েছে আর উপরে কিন্তু তেলটা ভেসে উঠেছে। আমি কিন্তু আরও 2 বার মাঝে নেড়ে চেড়ে দিয়েছিলাম যেন লেগে না যায়, কারণ পানি নাই, তাই কিন্তু মশলাগুলো লেগে যেতে পারে। তাই অবশ্যই কিন্তু মাঝে মাঝে এটা নেড়ে চেড়ে দিতে হবে। আমি 5 থেকে 7-8 মিনিটের মতো এভাবেই আমি মশলার সাথে মাংসটা কষিয়ে নিয়েছি। এখন আমি গরম পানি দিয়ে দিব। ফুটন্ত গরম পানি আমি করে রেখেছি মাংস সিদ্ধ হওয়ার জন্য। এখন আমি গরম পানি দিয়ে দিচ্ছি। তারপর আবার একটা ঢাকনা দিয়ে চুলার আঁচটা মিডিয়ামে রেখে অপেক্ষা করব মাংসগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত। ফিরে এলাম 10 মিনিট পর। আমি মাংসটা একটু চেক করে নিচ্ছি, মাংস কিন্তু প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এখন যে ছোট প্যাকেটের মশলাটা আছে, আমি সেই প্যাকেটের মশলাটা এখন আমি দিয়ে দিব। এই ছোট প্যাকেটের পুরো মশলাটা আমি দিয়ে দিব। এটার ভিতরে এতটুকু মশলা আছে, আমি পুরোটাই মাংসের সাথে এখন দিয়ে দিব। আর সব শেষে যে কাজটা করতে হবে, এখন আমি বাগার দিব। 1 থেকে 2 মিনিটের মতো আমি মশলাটা মাংসের সাথে একটু মিক্স করে নিব। আর অপর দিকে আমি এখন একটা বাগার দিব। বাগার দেওয়ার জন্য এখানে আমি 1 কাপ পেঁয়াজ কুচি নিয়েছি, 1 চা চামচ রসুন কুচি নিয়েছি, এটা অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আর 1/2 কাপ সর্ষের তেল নিয়েছি। এখন আমি 1/2 কাপ সর্ষের তেল দিয়ে দিব। তেল হালকা গরম হয়ে এসেছে। এখন আমি রসুন কুচি আর পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিব। তারপর একদম বেরেস্তা করে নিব। চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি পেঁয়াজগুলো বাদামি হওয়া পর্যন্ত ভেজে নিব। মাংস বাগার দেওয়ার জন্য আমার পেঁয়াজ কিন্তু একদম রেডি। এটা প্রচুর ফেনা হচ্ছে, কারণ এটা সর্ষের তেলে করেছি। ফেনাটা কমে গেলে দেখা যাবে। আর বাগারের জন্য কিন্তু আমার একদম রেডি। এখন আমি সরাসরি এই বাগারটা মাংসের সাথে মিক্স করে নিব। সরাসরি আমি এখন ফোড়নটা দিয়ে দিব মাংসের সাথে। তারপর খুব ভালোভাবে এটা মিক্স করে নিব। আমার মাংস কিন্তু অলমোস্ট সিদ্ধ হয়ে গিয়েছে, আমি চেক করে নিয়েছি, একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে। এখন আমি এখানে 10-12টি আস্ত কাঁচা মরিচ নিয়েছি, এটা দিয়ে দিব। এটা ফ্লেভারের জন্য, এটা কিন্তু ঝাল করবে না। আমার রান্না কিন্তু একদম শেষ। লবণটাও আমি চেক করে নিয়েছি, একদম পারফেক্ট আছে। মাংসটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। আর এটা খেতেও জাস্ট অসাধারণ। কেউ বলবেই না যে এটা এত সহজে প্যাকেট মশলা দিয়ে এই চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানি মাংসটা আপনি রান্না করেছেন। আশা করি আজকের এই মেজবানি মাংসর রেসিপি আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।